আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি গাড়িতে 70 মাইয়ের প্রথম প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ মডেল 4K ড্যাশক্যাম A800 সিরিজের সর্বশেষ ভার্সন A810S 4K 4G মডেলটি সেটআপ করব, যা দিয়ে গাড়ির সামনে এবং পেছনে রেকর্ড করা যাবে। সেটআপ করতে করতে আমরা এই ক্যামেরার ফিচার সহ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং A810S ক্যামেরায় ধারণ করা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এর বেসিক প্যাকেজ কার চার্জার ভার্সনের বক্সে কি থাকছে। বক্সটি খুললেই পাচ্ছেন 4K রেজুলেশনের একটি ফ্রন্ট ক্যামেরা যা গাড়ির সামনের রাস্তা রেকর্ড করবে এবং 1080 পিক্সেলের একটি ব্যাক ক্যামেরা যা গাড়ির পেছনের রাস্তা রেকর্ড করবে। চাইলে গাড়ির ভিতরে রেকর্ড করার জন্য কেবিনেও লাগানো যাবে। ক্যামেরাকে গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার সহ দুটি ইলেকট্রোস্ট্যাটিক স্টিকার এবং দুটি অ্যাডহেসিভ স্টিকার। অতিরিক্ত স্টিকার দেওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো কারণে ক্যামেরা খুলতে হলে যেন সেটি সহজেই আবার লাগানো যায়, সেজন্য অতিরিক্ত স্টিকার দেয়া থাকে। মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে একটি USB টু টাইপ সি কেবল এবং ব্যাক ক্যামেরার জন্য থাকছে 5 মিটারের একটি লম্বা কেবল, যা হাইএসের মতো বড় গাড়িতেও সহজেই ওয়্যারিং করা যায়। আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি ডুয়াল USB আউটপুটের কার চার্জার, যার একটি চার্জার দিয়ে ক্যামেরায় পাওয়ার দেওয়া যাবে এবং আরেকটি পোর্ট দিয়ে মোবাইল কিংবা অন্য যে কোনো কাজে ব্যবহার করা যাবে। তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস, যা দিয়ে স্মুথলি তারগুলোকে হাইড করা যাবে। এখন আমরা কথা বলবো 70 মাই A810S এর বিশেষ ফিচার্সগুলো নিয়ে। 70 মাই A810S একটি 4K রেজুলেশনের ডুয়াল চ্যানেলের ড্যাশ ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে সনি স্টারভিস 2 IMX678। এটি সনির অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম সেন্সর, যা বিশেষ করে লো লাইট ও নাইট ড্রাইভিংয়ে চমৎকার পারফরমেন্স দেয়। এতে আরও রয়েছে হাই ডাইনামিক রেঞ্জ অর্থাৎ HDR প্রযুক্তি, ফলে দিনের তীব্র আলো এবং রাতের অন্ধকারেও দুই অবস্থাতে ব্যালেন্স ভিডিও রেকর্ড করে। A810S এর স্পেশাল একটি ফিচার্স হচ্ছে ROI লাইসেন্স প্লেট ইনহ্যান্সমেন্ট, যা গাড়ির নাম্বার প্লেট আরও স্পষ্টভাবে শনাক্ত করতে বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করে। আরও আছে মাই কালার বিবিট প্লাস, যা টানেল, ব্যাকলাইট বা খারাপ আবহাওয়ার মতো কঠিন পরিস্থিতিতেও বাস্তবসম্মত রং ও পরিষ্কার ফুটেজ রেকর্ড করে। আছে হিট রেজিস্ট্যান্ট সুপার ক্যাপাসিটর। সাধারণ ব্যাটারির পরিবর্তে এখানে সুপার ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যা উচ্চ তাপমাত্রায় রেস্টলেস ভিডিও রেকর্ড করে থাকে। এটি একটি 4G সাপোর্টেড ড্যাশ ক্যামেরা। এর সাথে 4G পার্কিং মনিটরিং কিট লাগানো থাকলে গাড়ি চলন্ত কিংবা বন্ধ থাকা অবস্থায় যে কোনো জায়গা থেকে গাড়ির লাইভ ভিডিও এবং লোকেশন দেখা যায়। এছাড়া এতে রয়েছে AI মোশন ডিটেকশন। গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় কেউ সন্দেহজনকভাবে গাড়ির সামনে 10 সেকেন্ডেরও বেশি ঘোরাফেরা করলে বা দাঁড়িয়ে থাকলে এটি মোশন সেন্সরের মাধ্যমে রেকর্ড করে রাখবে। পাশাপাশি 4G পার্কিং কিট দিয়ে সেট করা থাকলে গাড়ির মালিককে অ্যাপসের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবে, পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুভমেন্ট ভিডিও সহ মোবাইলে অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে। এছাড়া দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে অথবা অন্য গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে কলিশন সেন্সরের মাধ্যমে সব কিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে এবং 30 সেকেন্ডসের ভিডিও ক্লিপস গাড়ির মালিকের মোবাইলের অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে। এতে আরও রয়েছে 70 মাইয়ের নিজস্ব টেকনোলজি নাইট ওল ভিশন এবং লুমি ভিশন, যা অতি কম আলোতেও গাড়ির আশেপাশের দৃশ্য স্পষ্টভাবে রেকর্ড করে। এতে আরও রয়েছে ইমার্জেন্সি রেকর্ডিং, যা দুর্ঘটনার আগে, দুর্ঘটনার সময় এবং পরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আলাদাভাবে রেকর্ড করে রাখে। এর কারণ হচ্ছে গাড়ি চলতে চলতে অতিরিক্ত ক্লিপস হয়ে গেলে দুর্ঘটনার ভিডিও খুঁজে পেতে অনেক সময় লাগে, তাই কোনো দুর্ঘটনা হলে সেটিকে আলাদা ফোল্ডারে সেভ করে রাখে। এছাড়া গাড়ি কত কিলোমিটার স্পিডে চলছে সেটা ভিডিওতে টাইটেল আকারে দেখাবে এবং রেকর্ড করে রাখবে, যা একজন গাড়ির মালিককে ওভার স্পিডিংয়ের অভিযোগ থেকে রেহাই পেতে সহায়তা করবে। পাশাপাশি কোন কোন লোকেশনে যাচ্ছে সেটিও টাইটেল আকারে ভিডিওতে রেকর্ড করে রাখবে। এতে রয়েছে ওয়াইফাই 6 টেকনোলজি, যার ফলে রেকর্ডের ক্লিপসগুলো মোবাইলকে অ্যাপস দিয়ে কানেক্ট করে খুব দ্রুতই মোবাইলে ডাউনলোড করা যায়। এই ক্যামেরাটি কার চার্জার ভার্সন, অফলাইন পার্কিং কিট ভার্সন এবং 4G অনলাইন পার্কিং কিট ভার্সনে পাওয়া যায়। কার চার্জার ভার্সনে বক্সে থাকা কার চার্জার ব্যবহার করে গাড়ির সিগারেট লাইটার পোর্ট থেকে ক্যামেরায় পাওয়ার দেওয়া হয়, যার ফলে গাড়ি স্টার্ট দিলেই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিং শুরু করবে। গাড়ি বন্ধ করলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে অফলাইন পার্কিং কিট ভার্সন।
এই ভার্সনে ক্যামেরার পাওয়ার নেওয়া হয় গাড়ির ফিউজ বক্স থেকে। এভাবে পাওয়ার নিলে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে অথবা সন্দেহজনকভাবে গাড়ির সামনে 10 সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকলে মোশন সেন্সরের মাধ্যমে সেটি রেকর্ড করে রাখবে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে কলিশন সেন্সরের মাধ্যমে সবকিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। 4G পার্কিং কিট ভার্সনেও ক্যামেরা পাওয়ার কোনো ধরনের তার কাটাকাটি ছাড়াই ফিউজ বক্স থেকে নেওয়া হয়। 4G কিট দিয়ে ক্যামেরায় পাওয়ার দিলে রেকর্ড করার পাশাপাশি যে কোনো জায়গা থেকে গাড়ি চলন্ত কিংবা বন্ধ থাকা অবস্থায় লাইভ ভিডিও দেখা যাবে, গাড়ি কোথায় আছে লোকেশন দেখা যাবে। এছাড়া গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে, যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় কেউ সন্দেহজনকভাবে গাড়ির সামনে 10 সেকেন্ডেরও বেশি দাঁড়িয়ে থাকলে মোশন সেন্সরের মাধ্যমে সেটি রেকর্ড করার পাশাপাশি গাড়ির মালিককে অ্যাপসের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবে। পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুভমেন্ট সহ ভিডিও পাঠাবে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি যদি কোনো কিছু চুরি করার সময় যদি গাড়ি ঝাঁকুনি হয় অথবা অন্য গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে কলিশন সেন্সরের মাধ্যমে সব কিছু রেকর্ড করে রাখবে এবং 30 সেকেন্ডসের ভিডিও ক্লিপস মালিকের মোবাইলে অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে। 3টি ভার্সনের মধ্যে একটি কমন বিষয় হচ্ছে, আপনি যেই ভার্সনই ব্যবহার করুন না কেন গাড়ি চলন্ত অবস্থার সময় রেকর্ডগুলো দূরে থেকে দেখা যাবে না। গাড়ির কাছে অথবা ভিতরে অবস্থান করে মোবাইলের অ্যাপের মাধ্যমে ক্যামেরার সাথে কানেক্ট করে রেকর্ডিং মোবাইলে দেখা যাবে এবং সেগুলো মোবাইলে ডাউনলোড করেও নেওয়া যাবে। প্রতিটি ভার্সনে কোনো ধরনের তার কাটা ছাড়াই সহজেই গাড়িটি ইনস্টল করা হয়। পার্কিং কিট দিয়ে গাড়িতে ক্যামেরা ইনস্টল করলে সবার কমন একটি প্রশ্ন থাকে, গাড়ির ব্যাটারি বসে যায় কিনা, বিশেষ করে যাদের গাড়ি হাইব্রিড। এর উত্তর হলো না। এই পার্কিং কিটগুলোতে লো ভোল্টেজ প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিটগুলো খুবই কম পাওয়ার কনজিউম করে। যেমন গাড়ির ব্যাটারিগুলো সাধারণত 12 ভোল্টের হয়। গাড়ি যখন পার্কিংয়ে থাকে পরবর্তী স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত ক্যামেরা এই 12 ভোল্ট থেকে শুধুমাত্র 0.2 ভোল্ট কনজিউম করবে। এই মাত্র 0.2 ভোল্ট দিয়ে পরিস্থিতি অনুযায়ী মিনিমাম 36 ঘন্টা ক্যামেরা পার্কিং মনিটরিং করবে। কোনো কারণে যদি এর আগে 0.2 ভোল্ট শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে 4G কিট দিয়ে ক্যামেরা সেট আপ করা থাকলে গাড়ির মালিকের মোবাইলে মেসেজ পাঠাবে যে 0.2 ভোল্ট শেষ হয়ে গেছে, যাতে গাড়ির মালিক আগে থেকেই সতর্ক থাকতে পারেন। খুব কম সংখ্যক গাড়িতে গাড়ির অভ্যন্তরীণ পাওয়ার রেস্ট্রিকশনের কারণে ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আমরা 2 থেকে 3 দিন অবজার্ভ করে ডায়াগনোসিস করার চেষ্টা করি। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যামেরা সেট আপ হওয়ার পর গাড়ি বন্ধ হলে ক্যামেরা বন্ধ হয়ে যায় কিনা এবং বন্ধ হওয়ার সময় ক্যামেরার স্ক্রিনে এন্টারিং পার্কিং মোড এই লেখাটি ওঠে কিনা। যদি এই বিষয়গুলো হয় তাহলে বুঝবেন আপনার গাড়িতে ক্যামেরার ওয়্যারিং 99% নির্ভুল হয়েছে। তো এই ছিল 70mi A810S এর ফিচার সহ বিস্তারিত। আপনারা আমাদের কাছে 70mi এর সবগুলো মডেলই পাবেন। চাইলে আমাদের ঠিকানায় এসে ফ্রি ইনস্টল করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে শপ 504 লিফট 4 গুলশান পুলিশ প্লাজা, ঢাকা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি গাড়িতে 70mi এর প্রথম প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ মডেল 4K ড্যাশ ক্যাম A800 সিরিজের সর্বশেষ ভার্সন A810S 4K 4G মডেলটি সেট আপ করব, যা দিয়ে গাড়ির সামনে এবং পেছনে রেকর্ড করা যাবে। সেট আপ করতে করতে আমরা এই ক্যামেরার ফিচার সহ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং A810S ক্যামেরায় ধারণ করা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এর বেসিক প্যাকেজ কার চার্জার ভার্সনের বক্সে কি থাকছে। বক্সটি খুললেই পাচ্ছেন 4K রেজুলেশনের একটি ফ্রন্ট ক্যামেরা, যা গাড়ির সামনের রাস্তা রেকর্ড করবে, এবং 1080 পিক্সেলের একটি ব্যাক ক্যামেরা, যা গাড়ির পেছনের রাস্তা রেকর্ড করবে। চাইলে গাড়ির ভিতরে রেকর্ড করার জন্য কেবিনেও লাগানো যাবে। ক্যামেরাকে গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার সহ 2টি ইলেকট্রোস্ট্যাটিক স্টিকার এবং 2টি অ্যাডহেসিভ স্টিকার। অতিরিক্ত স্টিকার দেওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো কারণে ক্যামেরা খুলতে হলে যেন সেটি সহজেই আবার লাগানো যায়, সেজন্য অতিরিক্ত স্টিকার দেয়া থাকে। মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে একটি USB to Type-C কেবল এবং ব্যাক ক্যামেরার জন্য থাকছে 5 মিটারের একটি লম্বা কেবল, যা হাইএসের মতো বড় গাড়িতেও সহজেই ওয়্যারিং করা যায়।
আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি ডুয়াল ইউএসবি আউটপুটের কার চার্জার, যার একটি চার্জার দিয়ে ক্যামেরায় পাওয়ার দেওয়া যাবে এবং আরেকটি পোর্ট দিয়ে মোবাইল কিংবা অন্য যে কোনো কাজে ব্যবহার করা যাবে। তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস, যা দিয়ে স্মুথলি তারগুলোকে হাইড করা যাবে। এখন আমরা কথা বলবো 70 মাই A810S এর বিশেষ ফিচার্সগুলো নিয়ে। 70 মাই A810S একটি 4K রেজুলেশনের ডুয়াল চ্যানেলের ড্যাশ ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে সনি স্টারবিস 2 IMX678। এটি সনির অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম সেন্সর, যা বিশেষ করে লো লাইট ও নাইট ড্রাইভিংয়ে চমৎকার পারফরমেন্স দেয়। এতে আরও রয়েছে হাই ডাইনামিক রেঞ্জ অর্থাৎ HDR প্রযুক্তি, ফলে দিনের তীব্র আলো এবং রাতের অন্ধকারেও দুই অবস্থাতে ব্যালেন্স ভিডিও রেকর্ড করে। A810S এর স্পেশাল একটি ফিচার্স হচ্ছে ROI লাইসেন্স প্লেট ইনহ্যান্সমেন্ট, যা গাড়ির নাম্বার প্লেট আরও স্পষ্টভাবে শনাক্ত করতে বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করে। আরও আছে মাই কালার বিবিট প্লাস, যা টানেল, ব্যাকলাইট বা খারাপ আবহাওয়ার মতো কঠিন পরিস্থিতিতেও বাস্তবসম্মত রং ও পরিষ্কার ফুটেজ রেকর্ড করে। আছে হিট রেজিস্ট্যান্ট সুপার ক্যাপাসিটর। সাধারণ ব্যাটারির পরিবর্তে এখানে সুপার ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যা উচ্চ তাপমাত্রায় রেস্টলেস ভিডিও রেকর্ড করে থাকে। এটি একটি 4G সাপোর্টেড ড্যাশ ক্যামেরা। এর সাথে 4G পার্কিং মনিটরিং কিট লাগানো থাকলে গাড়ি চলন্ত কিংবা বন্ধ থাকা অবস্থায় যে কোনো জায়গা থেকে গাড়ির লাইভ ভিডিও এবং লোকেশন দেখা যায়। এছাড়া এতে রয়েছে AI মোশন ডিটেকশন। গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় কেউ সন্দেহজনকভাবে গাড়ির সামনে 10 সেকেন্ডেরও বেশি ঘোরাফেরা করলে বা দাঁড়িয়ে থাকলে এটি মোশন সেন্সরের মাধ্যমে রেকর্ড করে রাখবে। পাশাপাশি 4G পার্কিং কিট দিয়ে সেট করা থাকলে গাড়ির মালিককে অ্যাপসের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবে। পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুভমেন্ট ভিডিও সহ মোবাইলে অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে। এছাড়া দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে অথবা অন্য গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে কলিশন সেন্সরের মাধ্যমে সব কিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে এবং 30 সেকেন্ডসের ভিডিও ক্লিপস গাড়ির মালিকের মোবাইলের অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে। এতে আরও রয়েছে 70 মাইয়ের নিজস্ব টেকনোলজি নাইট ওল ভিশন এবং লুমি ভিশন, যা অতি কম আলোতেও গাড়ির আশেপাশের দৃশ্য স্পষ্টভাবে রেকর্ড করে। এতে আরও রয়েছে ইমার্জেন্সি রেকর্ডিং, যা দুর্ঘটনার আগে, দুর্ঘটনার সময় এবং পরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আলাদাভাবে রেকর্ড করে রাখে। এর কারণ হচ্ছে গাড়ি চলতে চলতে অতিরিক্ত ক্লিপস হয়ে গেলে দুর্ঘটনার ভিডিও খুঁজে পেতে অনেক সময় লাগে, তাই কোনো দুর্ঘটনা হলে সেটিকে আলাদা ফোল্ডারে সেভ করে রাখে। এছাড়া গাড়ি কত কিলোমিটার স্পিডে চলছে সেটা ভিডিওতে টাইটেল আকারে দেখাবে এবং রেকর্ড করে রাখবে, যা একজন গাড়ির মালিককে ওভার স্পিডিংয়ের অভিযোগ থেকে রেহাই পেতে সহায়তা করবে। পাশাপাশি কোন কোন লোকেশনে যাচ্ছে সেটিও টাইটেল আকারে ভিডিওতে রেকর্ড করে রাখবে। এতে রয়েছে ওয়াইফাই 6 টেকনোলজি, যার ফলে রেকর্ডেড ক্লিপসগুলো মোবাইলকে অ্যাপস দিয়ে কানেক্ট করে খুব দ্রুতই মোবাইলে ডাউনলোড করা যায়। এই ক্যামেরাটি কার চার্জার ভার্সন, অফলাইন পার্কিং কিট ভার্সন এবং 4G অনলাইন পার্কিং কিট ভার্সনে পাওয়া যায়। কার চার্জার ভার্সনে বক্সে থাকা কার চার্জার ব্যবহার করে গাড়ির সিগারেট লাইটার পোর্ট থেকে ক্যামেরায় পাওয়ার দেওয়া হয়, যার ফলে গাড়ি স্টার্ট দিলেই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিং শুরু করবে। গাড়ি বন্ধ করলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে অফলাইন পার্কিং কিট ভার্সন। এই ভার্সনে ক্যামেরার পাওয়ার নেওয়া হয় গাড়ির ফিউজ বক্স থেকে। এভাবে পাওয়ার নিলে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে এবং গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে অথবা সন্দেহজনকভাবে গাড়ির সামনে 10 সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকলে মোশন সেন্সরের মাধ্যমে সেটি রেকর্ড করে রাখবে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে কলিশন সেন্সরের মাধ্যমে সবকিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে, যা পরে এসে দেখা যাবে। 4G পার্কিং কিট ভার্সনেও ক্যামেরা পাওয়ার কোনো ধরনের তার কাটাকাটি ছাড়াই ফিউজ বক্স থেকে নেওয়া হয়। 4G কিট দিয়ে ক্যামেরায় পাওয়ার দিলে রেকর্ড করার পাশাপাশি যে কোনো জায়গা থেকে গাড়ি চলন্ত কিংবা বন্ধ থাকা অবস্থায় লাইভ ভিডিও দেখা যাবে, গাড়ি কোথায় আছে লোকেশন দেখা যাবে। এছাড়া গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে, যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় কেউ সন্দেহজনকভাবে গাড়ির সামনে 10 সেকেন্ডেরও বেশি দাঁড়িয়ে থাকলে মোশন সেন্সরের মাধ্যমে সেটি রেকর্ড করার পাশাপাশি গাড়ির মালিককে অ্যাপসের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবে। পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুভমেন্ট সহ ভিডিও পাঠাবে।
এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি যদি কোনো কিছু চুরি করে, চুরি করার সময় যদি গাড়ি ঝাঁকুনি হয় অথবা অন্য গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে কলিশন সেন্সরের মাধ্যমে সবকিছু রেকর্ড করে রাখবে এবং 30 সেকেন্ডসের ভিডিও ক্লিপস মালিকের মোবাইলে অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবে। ৩টি ভার্সনের মধ্যে একটি কমন বিষয় হচ্ছে আপনি যেই ভার্সনই ব্যবহার করুন না কেন, গাড়ি চলন্ত অবস্থার সময় রেকর্ডগুলো দূরে থেকে দেখা যাবে না। গাড়ির কাছে অথবা ভিতরে অবস্থান করে মোবাইলের অ্যাপের মাধ্যমে ক্যামেরার সাথে কানেক্ট করে রেকর্ডিং মোবাইলে দেখা যাবে এবং সেগুলো মোবাইলে ডাউনলোড করেও নেওয়া যাবে। প্রতিটি ভার্সনে কোনো ধরনের তার কাটা ছাড়াই সহজেই গাড়িতে ইনস্টল করা হয়। পার্কিং কিট দিয়ে গাড়িতে ক্যামেরা ইনস্টল করলে সবার কমন একটি প্রশ্ন থাকে, গাড়ির ব্যাটারি বসে যায় কিনা, বিশেষ করে যাদের গাড়ি হাইব্রিড। এর উত্তর হলো না। এই পার্কিং কিটগুলোতে লো ভোল্টেজ প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিটগুলো খুবই কম পাওয়ার কনজিউম করে। যেমন গাড়ির ব্যাটারিগুলো সাধারণত 12 ভোল্টের হয়। গাড়ি যখন পার্কিংয়ে থাকে পরবর্তী স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত ক্যামেরা এই 12 ভোল্ট থেকে শুধুমাত্র 0.2 ভোল্ট কনজিউম করবে। এই মাত্র 0.2 ভোল্ট দিয়ে পরিস্থিতি অনুযায়ী মিনিমাম 36 ঘন্টা ক্যামেরা পার্কিং মনিটরিং করবে। কোনো কারণে যদি এর আগে 0.2 ভোল্ট শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে 4G কিট দিয়ে ক্যামেরা সেট আপ করা থাকলে গাড়ির মালিকের মোবাইলে মেসেজ পাঠাবে যে 0.2 ভোল্ট শেষ হয়ে গেছে, যাতে গাড়ির মালিক আগে থেকেই সতর্ক থাকতে পারেন। খুব কম সংখ্যক গাড়িতে গাড়ির অভ্যন্তরীণ পাওয়ার রেস্ট্রিকশনের কারণে ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আমরা 2 থেকে 3 দিন অবজার্ভ করে ডায়াগনোসিস করার চেষ্টা করি। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যামেরা সেট আপ হওয়ার পর গাড়ি বন্ধ হলে ক্যামেরা বন্ধ হয়ে যায় কিনা এবং বন্ধ হওয়ার সময় ক্যামেরার স্ক্রিনে এন্টারিং পার্কিং মোড এই লেখাটি ওঠে কিনা। যদি এই বিষয়গুলো হয় তাহলে বুঝবেন আপনার গাড়িতে ক্যামেরার ওয়্যারিং 99% নির্ভুল হয়েছে। তো এই ছিল 70 মাই A810S এর ফিচার সহ বিস্তারিত। আপনারা আমাদের কাছে 70 মাইয়ের সবগুলো মডেলই পাবেন। চাইলে আমাদের ঠিকানায় এসে ফ্রি ইনস্টল করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে শপ 504 লিফট 4 গুলশান পুলিশ প্লাজা, ঢাকা।